প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে দেশ জুড়ে আবারও প্রশ্নবিদ্ধ হল পরীক্ষার স্বচ্ছতা। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা ও নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস বহনের অভিযোগে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ৪৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছেন। ৯ জানুয়ারি বিকেলে পরীক্ষা চলাকালে একাধিক কেন্দ্রে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্তরা সন্দেহভাজন আচরণ লক্ষ্য করলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে তল্লাশিতে কয়েকজনের কাছে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কিছু পরীক্ষার্থী পরীক্ষার হলে নকলের চেষ্টা করছিলেন, আবার কেউ কেউ গোপনে যোগাযোগের জন্য ইলেকট্রনিক ডিভাইস বহন করছিলেন। এসব অভিযোগে তাৎক্ষণিকভাবে তাদের আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিকে পরীক্ষা কেন্দ্রে তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় ৩ ঘণ্টা গেটের বাইরে অপেক্ষা করেও কেন্দ্রে ঢুকতে না পারায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক নাটকীয়তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এদিকে টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে র‍্যাব 14 ৫ সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে। অভিযানে জব্দ করা হয়েছে মোবাইল ফোন, ব্ল্যাঙ্ক চেক, স্ট্যাম্প, প্রবেশপত্র ও পরীক্ষার্থীদের মূল সনদ। র‍্যাব জানায়, চাকরি দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা আদান প্রদানের প্রমাণ মিলেছে। অন্যদিকে বরগুনায় ২টি কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইস সহ ২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। একজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে, অন্যজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। প্রশাসনের দাবি, অসৎ উপায় রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে। তবে বারবার এমন ঘটনায় সাধারণ পরীক্ষার্থীদের মনে বাড়ছে হতাশা ও অনিশ্চয়তা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।